জ্বালানি নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন পাট শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। বিকেলে সিলেটে নিজ বাসায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, জ্বালানির ক্ষেত্রে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরবরাহ পরিস্থিতির মধ্যে অস্বাভাবিকতা আছে স্বীকার করে নিয়ে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় সিলেট বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। আপনি পেট্রোল পাম্পে গেলে তেল পাচ্ছেন, আপনি এখানে যে এসেছেন মোটরসাইকেল বা গাড়িতে করে, সেটা তেল চালিত বাহন। তো কি আটকাচ্ছে আমাকে বলেন। আজকে পর্যন্ত তেলের কারণে ব্যাহত হয়েছে কোন জিনিসটা? আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নাই, যেহেতু যেখান থেকে জ্বালানি আসে, তেল ডিজেল গ্যাস আসে, সেখানে যেহেতু মূল্য অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তারপরে সরবরাহ পরিস্থিতির মধ্যে অস্বাভাবিকতা আছে, সেজন্য ব্যবহারে যেন আমরা সাশ্রয়ী হই। জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। দক্ষিণ কেরানীগঞ্জের এক সমাবেশে তিনি আরও বলেন, দেশে সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদী সরকার না থাকলেও জনমনে অস্বস্তি বিরাজ করছে। ডক্টর শফিকুর রহমান জানান, সংকট নিরসনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত বিরোধী দল। এছাড়া সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাইক চালকরা বলছে, আগে 7-8 ঘন্টা দৌড়াদৌড়ি করতে পারতাম, এখন তেলের কারণে 3 ঘন্টাও বাইক চালানোর সময় পাই না। এ সময় সমসাময়িক নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে। কিলোমিটারের পর কিলোমিটার কেন লাইনে থাকতে হয়? কেন তাদেরকে রোদে শুকাতে হয়? কেন তাদেরকে বৃষ্টিতে ভিজতে হয়? আর সরকার জাতিকে বলছে তেলের কোনো অভাব নেই। এইভাবে জ্বালানির উপর পাওয়ার নির্ভরশীল। শুধু গাড়ির চাকা চলে না, শুধু ফ্যান ঘুরে না, শুধু বাতি জ্বলে না, এই জ্বালানিতে সমাজের চাকা চলে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির চাকা চলে। এটা লজ্জার ব্যাপার। সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য করি। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে আগামীতে ইস্পাত কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন ডাক্তার শফিকুর রহমান। আপনি 68 ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 ভাগের কথা বলছেন। এর নাম গণতন্ত্র? ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? সরকারের আচরণে ফ্যাসিবাদদের সংক্রমণ দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। পাম্পে তেল পাওয়া যায় না, লেখা আছে তেল নাই বন্ধ। একটি দল ৭১-এর পরাজয় মেনে নিতে পারছে না বলেই সংবিধান ছিঁড়ে ফেলে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বরং এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়। আর স্বাধীনতার ৫৫ বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চলমান রয়েছে বলে অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। একটা দল আপনারা দেখবেন মাত্র 8টা দফা দিয়েছে। 8টা দফা কি বলবেন জানেন নাকি? সবাই জানেন, কিন্তু আমি আপনাদের স্মরণ করে দিই। প্রথম বললো, এরপরেই বললো আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁড়ে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়ব কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলাম। আমরা হায়ের পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা করা শুরু করেছি। কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। বাইকটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় বিশ্বে বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এজন্য সরকারি তহবিলে বিশাল চাপ তৈরি হচ্ছে। চট্টগ্রামে কেইপিজেডের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। চট্টগ্রামে কেইপিজেডে আয়োজিত অনুষ্ঠানে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে শিল্প উৎপাদন, কৃষি সহ মানুষের দৈনন্দিন জীবনে এর নেতিবাচক প্রভাব না পড়ে। এখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো। এটাকে মোকাবেলা করার জন্য এখন আমরা সারা বিশ্ব থেকে তেল গ্যাস আমদানির প্রক্রিয়া চালাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের তেল গ্যাস প্রকিউরমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। কারণ আমাদেরকে প্রথমে আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদি বা অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে, কিন্তু আমাদের কোনো অপশন নেই। এ পর্যন্ত দেশে জ্বালানির কোনো সমস্যা নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সার্বিক কর্মকাণ্ড, সরকারের নেয়া বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে যদি এইভাবে চলতে থাকে। জ্বালানি সাশ্রয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে এই সাশ্রয়ের প্রোগ্রাম দেওয়া হয়েছে। কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না সামনের দিকে, এবং জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। এর আগে ইয়াং ওয়ান চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি CIU একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন অর্থমন্ত্রী। তেলের ভোগান্তি প্রতিদিনই তৈরি করছে নতুন রেকর্ড। ছুটির দিনের সকালে রাজধানীর হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লাইনে দাঁড়িয়ে রাত পার হয়ে গেল মেলেনি তেল। এদিকে ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ এবং গ্রাহকদের অতিরিক্ত চাপে পাম্প সংশ্লিষ্টরা রয়েছেন বিপাকে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আমার এই বাজার সদাই ভাই, আজকে জুমার দিন বাজার করছি আমি, এই বাজারগুলো বাসা নিব, সারাদিন ডিউটি করে। ছুটির দিনে পরিবার নিয়ে একসাথে দুপুরের খাবার খাবেন বলে বাজার করেছিলেন আব্দুল জলিল। তবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল প্রায় 12 ঘন্টা তেলের লাইনে দাঁড়িয়ে রাস্তায় কেটে গেছে রাত। ফেরা হয়নি ঘরে, পৌঁছতে বসেছে বাজার। রাত্রেবেলা এসে ডিউটি শেষ করে বাসায় যাবো, ভাবছি যে কিছুক্ষণ সময় লাগবে, সেজন্য বাজার সদাই করছি। কি আমার তরকারি সব নষ্ট হইতেছে ভাই, সব নষ্ট হইতেছে ভাই। এই দেখেন আমার, এই দেখেন সব তরকারি, এই দেখেন আমার, এই যে ডিম, এই দেখেন দুধ, সব কিছু আমার নষ্ট হচ্ছে ভাই। ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই ভাই। করেন, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে ভাই। আমার মোবাইলে চার্জ পর্যন্ত নাই যে তাদের সাথে যোগাযোগ করবো ভাই। রাজধানীর পাম্পগুলোতে তেলের লাইন ছাড়িয়ে গেছে কয়েক কিলোমিটার। বেগুনবাড়ির ট্রাস্ট ফিলিং স্টেশনের গাড়ির লাইন মহাখালী রেলগেট পার হয়ে গেছে। অন্যদিকে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের লাইন গিয়ে ঠেকেছে ধানমন্ডির 32 নম্বর সড়কে। পেট্রোল পাম্পে মানুষের ভোগান্তির এই চিত্র এখন প্রতিদিনের। গত রাত 8টা থেকে আমি এখানে সিরিয়াল দেই, 3 শিফট লাগলো মোটে এই তেলটা নিতে। নজাল মারছে, টাকা উঠতেছে ঠিকই, কিন্তু তেল আসছে একটু, ওনারা সাক্ষী। সামনে যারা গেল ওদের তো ঠিকই টাকা গুনা দেওয়া যেতে হয়েছে, পরে সবাই টাঙ্কি চেক করে দেয়, কারো টাঙ্কিতে তেল নাই। ধোঁকা হইতাছে আমাদের সাথে, এবং আমরা তো ভুক্তভোগী। আমাদের ফ্যামিলি এখন পর্যন্ত চিন্তা আছে যে আমরা কোথায় আছি। 12-13 ঘন্টা 14 ঘন্টা আমরা রোডের ভিতরে। আমি মোটামুটি মহাখালীর প্রত্যেকটা পাম্প খোঁজ করেছি, মহাখালী কোনো পাম্পে তেল ছিল না রাতের বেলা, শুধুমাত্র এই পাম্পে তেল ছিল, প্লাস আসাদ গেটের যে পাম্পগুলো ছিল ওই পাম্পগুলো তো তেল ছিল না। এই ট্রাস্টে ভাবলাম যে এখানে একটু কম সময় লাগতে পারে, এখানে যে সিরিয়াল 4 ঘন্টার আগে তেল পাবো না। সরবরাহ জটিলতায় বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না দিলে পাম্পের কর্মীদের ওপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। ঘটছে হাতাহাতির ঘটনাও। আমরা ওই ট্যাঙ্ক ফুল দিয়েও দেখলাম ভিড় কমে না, রেশনিং করার পরও দেখলাম ভিড় কমে না, কোনোভাবেই কমতেছে না। আমাদের গেট অলরেডি 2-3 বার ভাঙছে, এখানে মানুষজনের সাথে হাতাহাতি হয়ে যায়, এগুলো নিয়ে অনেক সমস্যা। রাতের বেলা অনেক সময় রাতের বেলা তেলটা শেষ হয়, তখন পাম্প বন্ধ করে একটা রিস্ক হয়ে যায়।
আমাদের ক্যাশ থাকে, এখানে তেলের গাড়ি থাকে, আবার যারা স্টাফ আছে সবার জন্য একটা রিস্ক। দেশে তেল সংকট থাকলে সেই বিষয়ে সরকারকে খোলামেলা ঘোষণা দেওয়ার দাবি জানান গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা।